কখনো কখনো নীরবতাও হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী সংলাপ। মুখে একটি শব্দও নেই, অথচ চোখ আর অভিব্যক্তিতে বলতে হয় পুরো জীবনের গল্প। এমনই এক চরিত্রে এবার নিজেকে ভেঙেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। অনেক ধন্যবাদ। চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপ গণেননি ফজলুর রহমান বাবু, বরং খুঁজেছেন চরিত্রের গভীরতা আর মনস্তাত্ত্বিক যাত্রা। কারণ মাস্তুলের বৃদ্ধ পাচক মকবুলের মুখে নেই একটি সংলাপও। তবুও চোখের ভাষা, নীরবতা আর শরীরী অভিব্যক্তিতে চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তুলেছেন এই অভিনেতা। আমাদের কিছু অভিনেত্রী আছে, আমরা তো দীর্ঘদিন ধরে অভিনয় করি, তো আমাদের কিছু নায়িকা টাইপের অভিনেত্রী আছে। তো ওরা দেখতাম যে স্ক্রিপ্টে পেলে ওরা কয়টা ডায়লগ আছে সেটা মার্ক করতো আর কি। হ্যাঁ, কোথাও একটু হলুদ মার্কার পেন দিয়ে, কোথাও একটু নীল মার্কার পেন দিয়ে। তো এইটা আমরা যারা থিয়েটার দিয়ে শুরু করেছি, আমরা কখনো এটা করি নাই। আমরা আসলে মনে করছি যে অভিনয়টা আসলে অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন। 14 জুলাই সন্ধ্যায় রাজধানী ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে বসেছিল মাস্তুলের বিশেষ প্রদর্শনী। সিনেমা দেখতে সেখানে হাজির হন শিল্প, সাহিত্য ও চলচ্চিত্র অঙ্গনের অনেকে। আপনি যদি বাংলা ভাষীও না হন, আপনি যদি বাংলা ভাষা সম্পর্কে কোনো ধারণা না থাকে, আপনার ভাষা ছাড়া এই সিনেমাটা আপনি করতে পারেন। কবিতার মতো একটা সিনেমা। সবাই ভালো অভিনয় করছে এবং মানে জাহাজের যে চিত্রটা পুরো তুলে ধরছে, অনেক সুন্দর হয়েছে। এরকম স্লাইস অফ লাইফ একটা মুভি অনেকদিন পরে আসলে দেখলাম। একটি জ্বালানিবাহী তেলের ট্যাঙ্কারের বৃদ্ধ পাচক মকবুল আর বন্দর এলাকার পথশিশু নুরা, এই দুই চরিত্রের অদ্ভুত মনস্তাত্ত্বিক সম্পর্ক ঘিরেই এগিয়েছে গল্প। নদী ও বন্দরের প্রান্তিক মানুষের জীবন, একাকিত্ব, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব আর টিকে থাকার লড়াই, সবকিছুই ধরা দিয়েছে গল্পের পরতে পরতে। চরিত্রের যে ব্রিফিংটা আমি নিয়েছিলাম ডিরেক্টরের কাছ থেকে, সেখানে ওরকম কোনো জায়গা ছিল না। আর এই লোকগুলো তো ভেসে বেড়ানো মানুষ। সে আমরা যদি সাবটেক্সট, নানানভাবে সাবটেক্সট তৈরি করি, এই লোকটির হয়তো কেউ নাই, অথবা তার পরিবার পরিজন ছিল, তারা কেউ নাই। তো এই লোকটা আসলে একা। যেমন মালিক কিন্তু একবার বললো, তুমি তো একা মানুষ, তোমার একটা সঙ্গী হলো। চরিত্র বাছাইতে নিজস্ব দর্শন অনুসরণ করেছেন পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান। তার কল্পনা চরিত্রের সঙ্গে বাস্তবের মানুষটি মিলে যাওয়ার পরেই চূড়ান্ত হয়েছে কাস্টিং। নিজে যে ধরনের সিনেমা দেখতে চান সেটি নির্মাণ করতে চেয়েছেন নুরুজ্জামান। সবাই বলে যে বাজেটের জন্য সিনেমা করতে পারে না, আমার কাছে ব্যাপারটা মোটেও সেরকম মনে হয় নাই। আমার মনে হচ্ছে যে আমি যদি একটা কিছু করতে চাই, সেটা সামহাউ অ্যারেঞ্জ হয়েই যাবে। কিভাবে হবে এটা আমার বোঝারও দরকার নেই। গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্পেশাল মেনশন অর্জন করে মাস্তুল। এরপর একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে 17 জুলাই দেশের প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। ফজলুর রহমান বাবু ছাড়াও এতে অভিনয় করেছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, শিকদার মুকিদ, শাহজান শোভন ও সিফাত বন্যা সহ অনেকে। তারা জানতে চাচ্ছিল যে আমরা কি এতদিন জাহাজের ক্রু ছিলাম, এখন এই সিনেমার বরাদ দিয়ে আমরা এখন অভিনেতা হিসেবে নাম লেখালাম কিনা নতুন করে, এইরকম কথা হচ্ছে। তো সেগুলি আমাদের জন্য একটা বড় পাওয়া ছিল। আজকে যারা সিনেমাটি দেখলেন আমাদের প্রিমিয়ারে এসে, তাদেরকে আমি অনুরোধ করব যে সোশ্যাল মিডিয়ায় আপনারা প্রচার করবেন। উৎসবের বৈশ্বিক মঞ্চে স্বীকৃতি পেয়েছে মাস্তুল। এবার দেশব্যাপী প্রেক্ষাগৃহে শুরু হচ্ছে দর্শকের সঙ্গে নতুন যাত্রা। নীরব মকবুলের গল্প দর্শকের সঙ্গে কতটা কথা বলতে পারে, এখন অপেক্ষা সেটি দেখার। মাছারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।